হ্যালো। সো আজকে টপিক হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। কীভাবে হচ্ছে তুমি রিকোয়ারমেন্টগুলো স্পেসিফাই করবে। এটা হচ্ছে নর্মালি তোমার ফিজিবিলিটি অ্যানালাইসিসের পরের স্টেপ, ডিএফজি ড্র করার আগে স্টেপ হচ্ছে। রেফারেন্সটা ঠিক নাই, রেফারেন্স একটু বই থেকে দেখে নিই। সো তোমার মেইনলি হচ্ছে একটা সিস্টেমের রিকোয়ারমেন্টে কী কী থাকে আর কি। সো একটা সিস্টেমের রিকোয়ারমেন্টে নর্মালি তোমার সিস্টেমটা কি করবে ওটা থাকে, প্লাস হচ্ছে কি টাইপের কনস্ট্রেন্ট থাকে। যেমন তোমার সিস্টেমটা কি সার্ভিস প্রোভাইড করবে। লেটস সে তোমার একটা এটিএম মেশিনের জন্য তুমি একটা লেটস সে বা এটিএম বুথ থেকে তুমি টাকা তোলার জন্য একটা সিস্টেম বানাতে চাচ্ছ। সো তোমার সিস্টেম কি করতে পারবে? সিস্টেম হচ্ছে ক্যাশ উইথড্র করতে পারবে, ব্যালেন্সগুলো দেখতে পারবে, পিন নাম্বার এন্টার করতে পারবে, এগুলো হচ্ছে সিস্টেম করতে পারবে। কিছু কনস্ট্রেন্ট থাকতে পারে, তুমি কনস্ট্রেন্ট যদি সেট করে দেয় যে মনে করো আমি টাকাটা বা পিন দেওয়ার 5 মিনিটের মধ্যে হচ্ছে ট্রানজেকশনটা করতে হবে, বা আমি হচ্ছে ট্রানজেকশন যখন করছি ট্রানজেকশন করার 10-15 সেকেন্ডের মধ্যে যেন ক্যাশটা ডিসপেন্স করতে পারে, এগুলো হচ্ছে কনস্ট্রেন্টস। সো তোমার সিস্টেম কি করে, তোমার সিস্টেমের কি কি কনস্ট্রেন্ট থাকে, এগুলো হচ্ছে নর্মালি রিকোয়ারমেন্টসে থাকে। তোমার নিড, তোমার কাস্টমারের নিডটা কি, তোমার কাস্টমার যে রিকোয়ারমেন্টটা শুরুতে বলে ওটা হচ্ছে তোমার নিডস অফ কাস্টমারের। বুঝে গেছে এটা? এটা কি বুঝতে পারছো? একটু কষ্ট করে একজন দুজন রেসপন্স করে, নাহলে কেউ আসো না কিনা বুঝতে দেয় না। জি স্যার। খালি মুখস্থ কি স্যার বলে নেয়, শুনি। সো দেখো, এরপর হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। সো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার তোমার যে রিকোয়ারমেন্টটা আছে, আমার ইউজার থেকে যে রিকোয়ারমেন্টটা লাগবে বা আমার সিস্টেমের যে রিকোয়ারমেন্টটা, এটা যে নিবা ইউজার থেকে নিবা বা অ্যানালাইজ করবা বা ডকুমেন্টেশন করবা, এটা যে লিখবা, এটার যে প্রসেসটা, ওটা বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আর কি। সো তুমি যে ইউজার থেকে রিকোয়ারমেন্ট নিচ্ছ, লেটস সে এখানে দেখো দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট ডেফিনিশন, একটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ইউজার রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার নর্মালি ইউজার মনে করো একটা সিনারিও বলে গেছে যে আমি এরকম চাচ্ছি এরকম চাচ্ছি, এখান থেকে তুমি কয়েকটা রিকোয়ারমেন্ট লিখলে, এটা হচ্ছে তোমার ইউজার রিকোয়ারমেন্ট ডেফিনেশন আর কি। হচ্ছে যদি এক্সাম্পল বলি, তোমার মনে করো ইউজারে বলছে যে আমার সিস্টেমের মধ্যে একটা রিসিপশনিস্ট থাকবে যে হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে। সো এটা হচ্ছে তোমার ইউজার রিকোয়ারমেন্ট। ইউজার একটা সিম্পল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলছে যে আমি হচ্ছে একটা সিস্টেম চাচ্ছি যেটা হচ্ছে তোমার পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, এটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। আর তুমি যদি এটাকে সিস্টেম রিকোয়ারমেন্টে কনভার্ট করতে চাও, তোমার এখানে ফাংশনটা কি, সার্ভিস কি, কনস্ট্রেন্টস কি, এগুলো সব মেনশন করে করা লাগবে। এক্সাম্পলটা হতে পারে লেটস সে আগে যে রিকোয়ারমেন্টটা ছিল যে দ্য সিস্টেম শ্যাল বি এ রিসিপশনিস্ট, বা দ্য সিস্টেম শ্যাল লেট দ্য রিসিপশনিস্ট বুক পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এরকম আছে মনে করো, ঠিক আছে? দ্য সিস্টেম শ্যাল লেট দ্য রিসিপশনিস্ট বুক পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট। এখন তুমি যদি এটাকে সিস্টেম রিকোয়ারমেন্টে কনভার্ট করতে চাও, এটা এমন হয়ে যাবে কি যে লাইক দ্য সিস্টেম শুড অ্যালাউ দ্য রিসিপশনিস্ট to search the slots using ID and confirm a booking. হ্যাঁ, মনে আরেকবার বলতেছি, এক্সাম্পলটা একটু শুনো যে তোমার ইউজার রিকোয়ারমেন্ট এমন যে দ্য সিস্টেম শুড লেট রিসিপশনিস্ট বুক পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইউজার রিকোয়ারমেন্ট, সেটা তুমি লিখছো। এখন তুমি যদি সিস্টেম স্পেসিফিকেশনে কনভার্ট করতে চাও, তোমার হচ্ছে এটা আরো স্পেসিফিক হইতে হবে, ফাংশনগুলো মেনশন করা থাকতে হবে। তো এটা কনভার্ট করলে এমন হবে আর কি যে দ্য সিস্টেম শুড অ্যালাউ দ্য রিসিপশনিস্ট টু সার্চ for the available slots by doctor ID and date and confirm the booking within 5 seconds, এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার কি সিস্টেম রিকোয়ারমেন্ট, যে তোমার ফাংশনালিটি আছে যে কি তোমার রিসিপশনিস্ট অ্যাভেলেবল স্লট সার্চ করতে পারবে ডক্টর আইডি দিয়ে, তারপর হচ্ছে ও বুকিং কনফার্ম করতে পারবে। তারপর কনস্ট্রেন্টস কি, কনস্ট্রেন্টস হচ্ছে যে 5 সেকেন্ডের মধ্যে এটা কনফার্ম করতে পারতেছে, এটা হচ্ছে তোমার কি কনস্ট্রেন্টস। বুঝা গেছে এক্সাম্পলটা? এই এক্সাম্পলটা বুঝছো নাকি? দেখো, কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, ঠিকই বুঝছো? জি স্যার, ইউজার বুঝছি। রিকোয়ারমেন্ট বা সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সো সিস্টেম রিকোয়ারমেন্টস মেইনলি দুই টাইপের আছে, একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি যে যে সার্ভিসগুলো তুমি এক্সপেক্ট করতেছো সিস্টেম থেকে, ওই যে এটিএম মেশিন থেকে তুমি এক্সপেক্ট করতেছো যে তুমি টাকা তুলতে পারবা, ব্যালেন্স চেক করতে পারবা, এগুলো হচ্ছে তোমার সার্ভিসের স্টেটমেন্টগুলো আর কি।
আর তুমি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বললে এটা হচ্ছে তোমার বেসিক্যালি কনস্ট্রেন্টস গুলো, যে তুমি কোন একটা ইভেন্ট, তুমি কোন একটা কাজ করার 5 সেকেন্ডের মধ্যে এটার আউটপুটটা দেখবা বা 10 সেকেন্ডের মধ্যে আউটপুটটা দেখবা, বা তুমি মাল্টিপল রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবা, সিস্টেমটা ইজি টু ইউজ হতে হবে, এগুলো হচ্ছে তোমার কি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো তোমাদের মেইনলি এখান থেকে কোশ্চেনের ক্যাটাগরি হতে পারে যে তোমার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বলতে পারে এটা কি ফাংশনাল রিকোয়ারমেন্ট নাকি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে আর কি। তো তোমার ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এটা বুঝে লাগবে আর কি। এটা যদি বুঝো তুমি হচ্ছে ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবে। মনে করো তোমাকে বলছে যে একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সিস্টেমে একটা স্টুডেন্ট হচ্ছে পার সেমিস্টার 4টা ম্যাক্সিমাম কোর্স তোমার হচ্ছে এনরোল করতে পারবে, সেটা হচ্ছে তোমার কি একটা সিস্টেম রিকোয়ারমেন্ট, কারণ তুমি তোমার সিস্টেমটা কি করবে এটা বলে দিচ্ছ আর কি। ঠিক আছে, বা একটা ইউজার তোমার অ্যাপয়েন্টমেন্ট সার্চ করতে পারবে, তারপর হচ্ছে তোমার এখানে কিছু এক্সাম্পল আছে এগুলো একটু পড়ে দেখ, এগুলো হচ্ছে তোমার কি ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর যদি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলো, এটা হচ্ছে তোমার এখানে দেখো নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে তোমার কি রেসপন্স টাইম মেনশন করে দিবে, বা তোমার হচ্ছে তুমি ডেটাবেস কতটুকু ইউজ করবা, তোমার পারফরমেন্স কেমন হবে, এগুলো হচ্ছে নর্মালি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আর কি। যে তোমাকে বললো যে একটা টাইম আমি হচ্ছে 100টা স্টুডেন্ট যেন সিস্টেমটা ইউজ করতে পারে, এটা হচ্ছে আমার কি একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, বা স্টুডেন্টটা যখন এনরোল ক্লিক করবে বা এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, ওরা যেন 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে কনফার্মেশনটা পায়, এটা হচ্ছে কি আমার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এটা কি বোঝা গেছে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট? কোশ্চেন থাকলে বলো যে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বোঝা গেছে কিনা। একটু কষ্ট করে একটা আবার। ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে এমন একটা রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে তোমার সিস্টেম কি করবে না করবে ওগুলো সব মেনশন করা থাকে। ঠিক আছে, যে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে বিহেভ করবে। যেমন যেটা বললাম যে মনে করো একটা ইউনিভার্সিটি, এটা তোমাদের সিস্টেম, তোমরা যে এনরোলমেন্ট করো, এখন আমরা যদি এটা বলে দিই তোমাদের থেকে, বা আমরা যখন সিস্টেমটা বানাচ্ছি রিকোয়ারমেন্ট তো আমরা স্টেক হোল্ডারদের থেকে নেব। এখন স্টেক হোল্ডার একটা রিকোয়ারমেন্ট দিছে যে স্টুডেন্টরা অ্যাট এ টাইম 4টা বা এর বেশি কোর্সে হচ্ছে তোমাকে এনরোল করতে পারবে না, এটা বলে দিছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমার একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, কারণ আমাকে আমার সিস্টেমটা কি করবে এটা বলে দিচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তারপর এখানে আরো এক্সাম্পল আছে, দেখো যে তুমি একটা ইউজার তোমার অ্যাপয়েন্টমেন্ট সার্চ করতে পারবে, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, তুমি এই কাজটা করতে পারবো। ঠিক আছে, বা একটা সিস্টেম তোমার প্রত্যেকটা ডে লিস্ট অফ পেশেন্ট জেনারেট করতেছে, এটাও কি একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা তোমার সিস্টেম কি করবে ওটা মেনশন করবে না, বাট কনস্ট্রেন্টস গুলো মেনশন করবে যে তোমার সিস্টেমটা কি রকম পারফর্ম করবে। যেমন একটা রিকোয়ারমেন্ট বলছে যে আমার সিস্টেমে এট এ টাইম 100 জন ইউজার ইউজ করতে পারবে, এটা হচ্ছে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তোমার সিস্টেম কি করবে এটা বলতেছে না, বাট তোমার সিস্টেম কিরকম বিহেভ করবে বা কোন কনস্ট্রেন্টের আন্ডারে ফাংশন করবে ওটা বলে দিচ্ছে, এটা হচ্ছে আমার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। বা তোমাকে এটা বলছে যে একটা স্টুডেন্ট এনরোল করছে, এনরোল করার 2 মিনিটের মধ্যে যেন কনফার্মেশনটা পায়, বা একটা স্টুডেন্ট হচ্ছে কোন একটা টিচার কোর অ্যাকাউন্ট থেকে মেসেজ করছে, মেইলটা যেন 1 মিনিটের মধ্যে টিচারের কাছে রিচ করে, এরকম রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, ঠিক বুঝছো? ইয়েস স্যার। তো এখানে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্ট কেমন হতে হবে এটা ডিসাইড, যে কমপ্লিট হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে নর্মালি ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো যেন কন্ট্রাডিক্টরি না হয়। মনে করো কন্ট্রাডিক্টরি হলে এমন হতে পারে যে একটা রিকোয়ারমেন্ট বললা যে তোমার মনে করো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছে, একটা রিকোয়ারমেন্ট বলছো যে তোমার হসপিটালের যে কোনো স্টাফ হচ্ছে পেশেন্টের রেকর্ড দেখতে পারবে, এটা একটা রিকোয়ারমেন্ট দিছে। আবার অনেক পরে যে তুমি রিকোয়ারমেন্ট কালেক্ট করতে করতে আরেকটা রিকোয়ারমেন্ট পাইছো যে তোমার পেশেন্টের রেকর্ড শুধু ওই স্পেসিফিক ডক্টর যে ট্রিটমেন্ট করছে ও দেখতে পারবে। ঠিক আছে, তো এই দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু কন্ট্রাডিক্টরি, তুমি একই কথা দুইভাবে বলতেছো। একবার বলতেছো তুমি পেশেন্ট রেকর্ড সবাই দেখতে পারবে স্টাফ, আবার একবার বলতেছো ডক্টর দেখতে পারবে। ঠিক আছে, এরকম যেন কন্ট্রাডিক্টরি না হয় ওইটা তোমার খেয়াল রাখতে হবে, তোমার রিকোয়ারমেন্ট গুলো কনসিস্টেন্ট হতে হবে। ঠিক আছে, যেন এই ক্ষেত্রে এরকম যদি রিকোয়ারমেন্ট পাও কোনো সময় যে তোমার স্টাফদের থেকে তুমি ইন্টারভিউ নিয়ে পাইছো যে তুমি ওরা বলছো সব স্টাফ যেন দেখতে পারে, ডক্টরদের থেকে ইন্টারভিউ নিয়ে দেখতেছো সব ডক্টর বলতে শুধু ডক্টর দেখতে পারবে, স্টাফরা যেন দেখতে না পারে, তখন হচ্ছে তুমি কি হায়ার অথরিটির সাথে এটা কনফার্ম হয়ে নিবে যে এখানে কাকে প্রায়োরিটি দিব, আমরা কি ডক্টরকে প্রায়োরিটি দিব নাকি স্টাফদেরকে প্রায়োরিটি দিব, ওই অনুযায়ী হচ্ছে তুমি কি রিকোয়ারমেন্ট একটা সেট করে নিবে। ঠিক আছে,
এমন ভাবে রিকোয়ারমেন্ট গুলো সেট করবে যেন এটা কি কনসিস্টেন্ট থাকে। বুঝে গেছে এটা? কোশ্চেন থাকলে বলতে পারো। এটা কি বুঝছো? হ্যালো, আচ্ছা কি কি নাই সাথে শুনতে 1091 আছে जी सर। 91 স্যার আপনার ভয়েস মাঝে মাঝে একটু ছোট হয়ে যায়। ছোট হয়ে যায়। আচ্ছা বড় করে মাঝে মাঝে এরপরটা দেখো, এখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এর কিছু টাইপ আছে, ঠিক আছে? তোমাদের এমনও কোশ্চেন থাকতে পারে আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বললাম যে এটা কোন টাইপ অফ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ওরকমও হইতে পারে, ঠিক আছে? সো তোমার টাইপগুলো ভালো করে বুঝতে পারবে। এখানে তোমার তিন টাইপের আছে, একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, একটা অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? সো প্রোডাক্ট রিকোয়ারমেন্টে তোমার থাকবে তোমার সিস্টেমের পারফরমেন্স কেমন হবে, রিলায়েবিলিটি কেমন হবে। সো পারফরমেন্স মিনস জিনিসটা এমন হতে পারে যে তোমার মনে করো একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে, বললাম যে আমার মোবাইল ব্যাংকিং অ্যাপটা একটা ফান্ড ট্রান্সফার করতে পারবে, এটা হচ্ছে তোমার 3 সেকেন্ডের মধ্যে করতে পারবে যে কোনো টাইম, এটা পিক আওয়ারে হোক নন পিক আওয়ারে হোক, সবসময় যেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ট্রানজেকশনটা কমপ্লিট করতে পারে। তাহলে এটাকে একটা বেসিক্যালি প্রোডাক্ট রিকোয়ারমেন্টের নন ফাংশনাল রিকোয়ারমেন্টের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট টাইপের একটা রিকোয়ারমেন্ট। এটা কি বুঝছো? বা বললাম যে সিকিউরিটি টাইপের একটা রিকোয়ারমেন্ট দিতে পারে, যে ওরা বলছে যে তোমার কেউ যদি পিন 3 বার বা এর বেশি রং দেয় তোমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড। ক্লিয়ার? এটা কি বুঝছো? জি স্যার। তারপর রিলায়েবিলিটি আছে। এরপর অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, তোমার ওই স্পেসিফিক অর্গানাইজেশনের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, ঠিক আছে? অপারেশনাল রিকোয়ারমেন্ট, লেটস সে তোমার অপারেশনাল না, ডেভেলপমেন্ট আছে, অপারেশনাল আছে। ডেভেলপমেন্ট একটু ইজি আছে, ডেভেলপমেন্ট হইতে পারে মনে করো তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফাই করতে, ওরা বলছে যে তোমার একটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে দ্য ইউজার শুড, sorry, the user body. The system should be implemented in Java or the system should be implemented using Python. এরকম যদি ল্যাঙ্গুয়েজ স্পেসিফাই করে দাও ওটা কি অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টে পড়ে আর কি, ঠিক আছে? বা অপারেশনাল হইতে পারে তোমার পিক আওয়ারে, অপারেশনাল না, ডে টু ডে ট্রানজেকশনগুলো যেন তোমরা পিক আওয়ারে মেনটেন করতে পারো। সো এটা হচ্ছে তোমার কি অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, কারণ তোমার অপারেশনাল প্রসেস যেটা ডেইলি যে রিকোয়ারমেন্টটা, ডেইলি হচ্ছে আমার কি ডেইলি অনেকগুলো ট্রানজেকশন হবে, ওই ট্রানজেকশনগুলো যেন ঠিকঠাক কাজ করে, এটাই কি একটা অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। বুঝে গেছে? এই দুইটা টাইপ কি বুঝতে পারছো? জি স্যার। এরপর আছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। এক্সটার্নাল রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা তোমার সিস্টেমের বাইরের সাথে রিলেটেড আছে, যেমন তোমার কিছু তোমার সিস্টেম আছে যেগুলো হচ্ছে বাইরের থেকে তোমার অ্যাপ্রুভাল লাগে, ঠিক আছে? যেমন ব্যাংকের জন্য তোমার সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাপ্রুভাল লাগবে, তারপর হেলথ কেয়ার ম্যানেজমেন্টের জন্য তোমার কোনো একটা হসপিটাল বা কোনো একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন থেকে তোমার অ্যাপ্রুভাল লাগবে, বা তোমার হচ্ছে লেটস সে তুমি কিসের করতে পারো আর ব্যাংকিং এর জন্য ব্যাংকের জন্য হেলথ কেয়ার আছে, হেলথ কেয়ারটা হেলথ কেয়ার থেকে নিবে। মানে নর্মালি তোমার প্রত্যেকটা সেক্টরের কিছু রেগুলেটরি রুলস থাকে, ওদের থেকে হচ্ছে অ্যাপ্রুভাল লাগবে। এই টাইপের যদি কোনো রিকোয়ারমেন্ট দেয়, তোমাকে বলছে তোমার সিস্টেমটা তোমার ব্যাংকের থেকে অ্যাপ্রুভাল নেবে, তো এটা কি তোমার রেগুলেটরি একটা রিকোয়ারমেন্ট হবে, উইচ ইজ বেসিক্যালি এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। বা তোমাকে বলে দিচ্ছে যে তোমার কান্ট্রির যে লগুলো আছে ওইটার মধ্যে তোমার এটা অপারেট করবে, ঠিক আছে? এটা তোমার কি লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট হতে পারে। তারপর এথিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার তুমি যে তোমার সিস্টেম যেটা আছে এটা হচ্ছে ইউজার থেকে ডেটাগুলা অন্য কোথাও ইউজ করবে না, ইউজার ডেটাগুলো জাস্ট আমাদের সিস্টেম চালানোর জন্য ইউজ করবো, অন্য কোথাও আমরা এটা সেল করবো না, এরকম একটা এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। এটা হচ্ছে তোমার কি এক্সটার্নাল রিকোয়ারমেন্টটা পড়বে আর কি, বুঝে গেছে? বা তোমার হচ্ছে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড
ওরা যেন এটা ইউজ করতে পারে, ওরকম করে সিস্টেমটা যেন বানায়, এটা তোমার কি একটা এক্সটার্নাল রিকোয়ারমেন্টে পড়বে। এটা কি বুঝে গেছে এই তিনটা টাইপ? জি স্যার। তারপর তোমার নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কিছু মেট্রিক্স থাকতে পারে। সো তোমার এমনও থাকতে পারে সিনারিওতে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বলতে পারে এটা কোন মেট্রিক্সে পড়ে, এটা কি স্পিডে পড়ে নাকি সাইজে পড়ে। ঠিক আছে, তোমাকে যদি বলে আমাদের সিস্টেমটা ট্রেনিং টাইম হচ্ছে 5 মিনিটস, এর মধ্যে যেন হয়, তখন এটা কি তোমার ইজি অফ ইউজ এই রিকোয়ারমেন্টে পড়ে। বা আমি যদি বলি আমার সিস্টেমটা এমন হইতে হবে যেন এটার কি মিন টাইম টু ফেলিয়ার অনেক কম হয়, তখন এটা কি রিলায়েবিলিটিতে পড়বে। ঠিক আছে, এই আর কি। এগুলো একটু পরে নিউ টাইপস গুলো। এরপর তোমার সিস্টেম স্পেসিফিকেশন ডকুমেন্ট আছে। তো তোমার সিস্টেম স্পেসিফিকেশন ডকুমেন্ট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেখানে হচ্ছে তোমার ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো থাকবে আগে। ঠিক আছে, এই ডকুমেন্টে তোমার 5 ধরনের ইউজার থাকতে পারে। একটা হচ্ছে সিস্টেম কাস্টমার, যারা হচ্ছে সিস্টেমটা ইউজ করবে। সো ওরা হচ্ছে নর্মালি রিকোয়ারমেন্ট গুলো স্পেসিফাই করে আর চেক করে আর কি যে ওরা আমরা যে লাস্টে সফটওয়্যারটা ডেলিভার করছি সেটা ওদের নিডটা মিট করে কিনা। ঠিক আছে, হচ্ছে সিস্টেম কাস্টমার। ম্যানেজার হচ্ছে তোমার এসআরএস ডকুমেন্টে ইউজ করবে যেন এই ডকুমেন্টে যে যে রিকোয়ারমেন্টগুলো আছে এটা ইমপ্লিমেন্ট করতে আমার সিস্টেমটা ডেভেলপ করাতে একটা কস্ট আছে, ওই বিটটা যেন আমি প্ল্যান করে দিতে পারি। এটা হচ্ছে নর্মালি কি ম্যানেজাররা করে আর কি, এই এসআরএস ডকুমেন্ট ইউজ করে। ম্যানেজাররা এসআরএস ডকুমেন্টে ইউজ করে ওদের সিস্টেমটা আন্ডারস্ট্যান্ড করে এমন একটা বিট দিবে যেন কি এই টাকার মধ্যে হচ্ছে আমি যেন প্রফিটও করতে পারি আর আমি সিস্টেমটা ওদেরকে ডেলিভারও করতে পারি, এই বিটটা যে ওরা প্ল্যান করতে পারে আর কি। তারপর হচ্ছে তোমার সিস্টেম ইঞ্জিনিয়াররা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট করে ওরা রিকোয়ারমেন্টগুলো বুঝে ওরা হচ্ছে কোন সিস্টেমটা ডেভেলপ করবে বা সিস্টেমে কি কি থাকবে না থাকবে ওটা ওরা ভালো করে বুঝতে পারবে। তারপর টেস্ট ইঞ্জিনিয়াররা তোমার ডকুমেন্টটা করে টেস্ট কেসগুলো ডেভেলপ করতে পারবে। আর লাস্ট হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ওরা হচ্ছে পরে যখন মেনটেন্যান্স করতে যাবে, তো মেনটেন্যান্স করতে হলে তোমার কোথায় কি আছে না আছে বা তোমার কোন সিস্টেমের সাথে কোন সিস্টেমের রিলেশন আছে ওটা বোঝা লাগে। সো ওইটা বোঝার জন্য হচ্ছে ওরা কি এসআরএস ডকুমেন্টটা পড়বে। এটা কি বুঝে গেছে? এসআরএস ডকুমেন্টসের ইউজার। এরপর আর দুইটা স্লাইড আছে, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে বেনিফিটস। এগুলো একটু পড়ে দেখো, এগুলো আসতে পারে আর কি যে এটার বেনিফিট কি, অবজেক্টিভ কি, বা তোমার ইউজার কারা, এই টাইপের কোশ্চেন আসতে পারে আর থিওরিটিক্যাল। একটু পড়ে দেখো, কোনো পয়েন্ট না বুঝে জিজ্ঞেস করতে পারো। অবজেক্টিভ এগুলো একটু পড়ে দেখো। তোমার এসআরএস ডকুমেন্টের মেইনলি 2-3টা অবজেক্টিভ আছে। একটা হচ্ছে তোমার কাস্টমাররা ওদের যে নিডটা যে ওরা কি করতে চাচ্ছে ওটা অ্যাকুরেটলি যেন ডিসকাস করতে পারে। তারপর হেল্প সফটওয়্যার সাপ্লায়ার্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস। এটা হচ্ছে তোমার এই ডকুমেন্টটা পরে যারা হচ্ছে প্রোডাক্টটা ডেলিভার করবে বা প্রোডাক্টটা বানাবে ওরা হচ্ছে বুঝতে পারবে আসলে কাস্টমার কি চাচ্ছে, আমরা কি এটাকে দিতে পারতেছি কিনা, এই আর কি। লাস্ট হচ্ছে এটার বেনিফিটস। বেনিফিটস হচ্ছে তোমার কাস্টমার আর যে কোম্পানিটা আছে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট সেট আপ করতে পারে যে আমরা হচ্ছে এই সেট অফ রিকোয়ারমেন্ট আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দিই, পরে যেন কোনো কনফ্লিক্ট না হয় আর কি। এইসব কনফ্লিক্ট মিটিগেট করতে হেল্প করবে তোমার এসআরএস ডকুমেন্ট। তারপর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এফোর্টে কমায় দেয়, মানে তুমি আগে থেকে রিকোয়ারমেন্টগুলো ভালো করে স্টাডি করে যদি প্রোডাক্টটা ডিজাইন করে কোড করে করো তখন হচ্ছে তোমার কি পরে যে ঝামেলা হবে না। কারণ তুমি যদি এটা না করো তুমি হচ্ছে এক এক সময় এক একটা রিকোয়ারমেন্ট পাবা, তখন এক একভাবে তোমার প্রোডাক্টটা বানাই ওটা একটা একটার সাথে রিলেট করতে হবে, এটা অনেক হার্ড হয়ে যাবে, অনেক কাজ বেড়ে যায়। বাট তুমি শুরুতে সব রিকোয়ারমেন্ট নিয়ে সর্ট আউট করে তোমার প্রোডাক্টটা যদি ডিজাইন করে বানাও তখন হচ্ছে তোমার কি টাইম কম লাগবে, এফোর্ট কম লাগবে। তারপর কস্ট আর শিডিউল তুমি এস্টিমেট করতে পারবা, এই আর কি। বুঝার কথা হয়ে গেছে। এই কয়েকটা স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে নাকি? দেখো স্লাইডটা ইম্পর্টেন্ট আছে আর কি, খুব ভালো করে পড়ি। কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার একটা কোশ্চেন আছে স্যার, ফাংশনাল আর নন ফাংশনাল যেটা বুঝেছেন ওইটার মধ্যে কোশ্চেন টাইপটা কিরকম হবে ওটা বুঝতেছি না, মানে এটা কি সিনারি বেস? তোমার যদি থিওরিটিক্যাল দিই তাহলে এমন হতে পারে যে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্ট এক্সপ্লেন করতে বললাম, ঠিক আছে, তখন এটা এক্সপ্লেন করবো। বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এক্সপ্লেন করতে বললাম, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি টাইপসগুলো এক্সপ্লেন করলাম, এটা যদি থিওরিটিক্যাল দিই। আর যদি সিনারিও বেস দিই তাহলে তোমার একটা সিনারিওতে মনে করো আমি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম,
রিকোয়ারমেন্ট দিয়ে বললাম যে রিকোয়ারমেন্টগুলোকে ক্লাসিফাই করতে চাই, এটা কি ফাংশনাল রিকোয়ারমেন্ট নাকি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট উইথ জাস্টিফিকেশন। সো তখন হচ্ছে তোমার কি জাস্টিফিকেশন দিয়ে বলবো। যেমন তোমাকে যদি আমি একটা রিকোয়ারমেন্ট বলে দিই যে তোমার সিস্টেম হচ্ছে যেটা বলছিলাম তোমার এনরোলমেন্টের জন্য, এনরোলমেন্টে 4 জনের বেশি হচ্ছে, সরি 4টা কোর্সের বেশি যেন একবারে এনরোল করতে না পারে, সেটা কি আমার একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, কারণ আমার সিস্টেম কি করবে না ওটা বলে দিচ্ছি। বা আমি বলে দিচ্ছি যে আমার সিস্টেমে যদি ইউজার হচ্ছে ওর নাম আর ওর আমার বা ওর হচ্ছে প্রোফাইল ইনফরমেশন দেয়, তাহলে ওর একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি একটা সেট অফ ইনপুটসের জন্য আমার সিস্টেম কিভাবে বিহেভ করতে সেটা আমি মেনশন করে দেবো, তাহলে এটা কি একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এইভাবে ক্লাসিফাই করবো। বা আমি একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারি। মনে করো আমি বলে দিলাম যে আমার সিস্টেমটা হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে সবগুলো কোয়েরি রেসপন্স করতে পারতে হবে, তাহলে এটা কি আমার একটা পারফরমেন্স রিকোয়ারমেন্ট, বেসিক্যালি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, যেটা কি একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সেরকম কোশ্চেন হতে পারে যে আমি একটা রিকোয়ারমেন্টের লিস্ট দিয়ে দিলাম, মনে করো 15টা বেশি 10-12টা 15টা এরকম মনে করো দিয়ে দিলাম রিকোয়ারমেন্ট, দিয়ে বললাম যে এটা কি ফাংশনাল রিকোয়ারমেন্ট নাকি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর আমি যদি সবগুলো ফাংশনাল দিয়ে দিই, ফাংশনালের কোনো টাইপে যদি থাকে ওটাতে পড়ে কিনা, ফাংশনালটা টাইপ দিই। বা যদি মনে করো সবগুলো নন ফাংশনাল দিলাম, বললাম যে নন ফাংশনালের কোন টাইপে পড়তেছে, এটা কি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট নাকি অর্গানাইজেশনাল নাকি এক্সটার্নাল রিকোয়ারমেন্ট, এরকম হতে পারে, ঠিক আছে। বা বললাম যে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বললাম যে এটা কোন মেট্রিক্সে পড়ে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টে, ওরকম কোশ্চেন হতে পারে। ঠিকই বুঝে গেছে নাকি? জি স্যার। এই সাইডগুলোতে কারো কোনো কোশ্চেন আছে নাকি দেখো, থাকলে বলো। এই 15টা সাইডে কারো কোনো কোশ্চেন? কারো কোশ্চেন নেই? আর এর বাইরে হচ্ছে তোমাদের যেই তোমাদের মিডের জন্য এই সাইডটা ইম্পর্টেন্ট, এটা তো বলে দিচ্ছি 6 লাগবে, 5 লাগবে, সবই লাগবে বলছিলাম, কোন একটা বাজে সম্ভবত 1 লাগবে না বলছিলাম। হ্যাঁ 1 লাগবে না বলছিলাম। জি স্যার। 2 থেকে হচ্ছে 5 ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বো। স্যার 2 থেকে 6 আজকেরটা সহ। আর এর বাইরে 2 থেকে 6 স্লাইডগুলোতে কারো কোনো কোশ্চেন আছে থাকলে এখন বলতে পারো, আমি দেখাই দিব আর কি। স্লাইড 2 to 6 কোনো স্লাইডের কোনো স্পেসিফিক টপিকে যদি কোনো সমস্যা থাকে বলতে পারি। সবাইকে স্লাইডগুলো একটু ওপেন করে দেখো, 5 মিনিট সময় দিলাম, চেক করে দেখো, কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারো। প্রবলেম হচ্ছে যে যে 5টা স্লাইড আছে 2 থেকে 6, এখানের মধ্যে থিওরিটিক্যাল টার্ম একটু বেশি, আর যেহেতু মিডের মধ্যে টাইম কম, তো এখানের মধ্যে থিওরিটিক্যাল টার্ম বেশি মাথায় রাখাটা একটু প্রবলেমেটিক। সেজন্য যদি একটু কোন কোন স্পেসিফিক টপিক পড়লে হেল্পফুল হইতো ওটা বললে একটু ভালো হয় আর কি। এটা পুরোটা ইম্পর্টেন্ট বলছিলাম, এটা দরকার আছে। তারপর 6 ইম্পর্টেন্ট বলছি, 6 ছোট আছে। আর এখানে 4 হচ্ছে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করি। 4 তো বেশি কিছু নেই। 4 যে লাস্টের পার্টটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যেটা একটু ভালো করে পড়ি আর কি, 4 প্র্যাকটিস করে ভালো করে। 5টা পুরোটাই লাগবে টিএফডি, আর 6 তো ছোট আছে এই আর কি। মানে 2 থেকে মিডে যেটা আসছে মিডেরটা বাদ দিয়ে করতে পারো। 2 এর 3 তে হচ্ছে ফুল লাগবে। 4 এ হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা পড়ে ভালো করে। 4 এ তাহলে হাফ কমে যাচ্ছে, 4 এর চেয়ে ভালো লাগবে না। আর হচ্ছে 5 আর 6 ভালো করে পড়বে। স্যার কম্পালসারি কোশ্চেন কোন স্লাইড থেকে হয়েছে যে? আমি বলছিলাম আগে
কম্পালসারিটা হচ্ছে তোমার লেকচার লেকচার 2-4 থেকে কম্পালসারিটা। একটু ভালো করে দেখে আসো, বাকিরা আর কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেনটি করো। বাকিরা আসো।